পাখি কিনে আর আপনাকে প্রতারিত হতে হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। নতুন করে যারা পাখি পালা শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং মূল ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পাখি সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, ভালো পাখি কালেক্ট করার আগে অবশ্যই আপনাকে 7টা বিষয় মাথায় রাখতে হবে, তাহলে আপনারা পাখি কিনে কখনো প্রতারিত হবেন না। নাম্বার 1, রাস্তায় দাঁড়িয়ে কখনো পাখি কেনা যাবে না। আপনি ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে আপনি দেখলেন পাখি সেল হবে, পাখি দেখে আপনার পছন্দ হলো, আপনি পাখালের সাথে কথা বলে দাম দর ঠিক করলেন, পাখালকে ফোন করলেন, পাখাল বললো আমি অমুক জায়গায় আসছি, অর্থাৎ মিরপুর 11তে আসছি, আপনি আসেন। আপনি কি করলেন? টাকা টুক করে দিয়ে পাখি নিয়ে বাসায় চলে আসলেন। এতে করে অনেক সময় অসুস্থ পাখি বিক্রি হয়ে যায়, ফলে আপনি পাখালকেও পেলেন না আর এভিয়ারিরও খোঁজ পেলেন না। সো এই প্রতারণা থেকে রেহাই পেতে হলে অবশ্যই রাস্তাঘাট থেকে পাখি কেনা বন্ধ। 2 নম্বর হচ্ছে, পাখি কেনার আগে অবশ্যই ফার্ম ভিজিট করবেন। আপনি একজোড়া পাখি কেনার মানে কি? এই পাখি আপনার বাসায় যাবে, ব্রিড করবে, বাচ্চা হবে, আপনার ফার্মটি স্পিড আপ করবে, অর্থাৎ বড় হবে। সো ভালো পাখি যদি আপনাকে নিতে হয় অবশ্যই আপনাকে ফার্ম ভিজিট করতে হবে। কারণ কি, অনেক সময় ফার্মে বিভিন্ন প্রকার ইনফেকশন থাকে, ফার্মের পরিবেশ নোংরা থাকে, পক্সে প্রবলেম থাকে। এই সমস্ত সার্বিক দিক বিবেচনা করা হলেও আপনাকে ফার্ম ভিজিট করে ভালো পরিবেশ দেখে, ভালো এনভায়রনমেন্ট দেখে আপনাকে পাখি পারচেস করতে হবে। 3 নম্বরে হচ্ছে পাখির হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপ বলতে বোঝাচ্ছি পাখির চোখ, ঠোঁট, নখ এগুলা ঠিকঠাক মতো আছে কিনা, পাখির ফেদারের উজ্জ্বলতা ঠিক আছে কিনা, পুক্সের অবস্থা কি, পুক্স ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এগুলো সব চেক করে নেওয়া, পাখি কিনলে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। 4 নম্বরে হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী বেস্ট মার্কিংয়ের পাখিটা কালেকশন করা। আমরা কি করি, অনেক সময় আমাদের বাজেট থাকা সত্ত্বেও লো নিউট্রিশনের পাখি বা মিস মার্কিংয়ের পাখিগুলো সংগ্রহ করি। এটা করা একেবারেই ঠিক নয়, কারণ ফিউচারে বেবিগুলোও এরকম মিস মার্কিং আসবে। তাইলে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো নিউট্রিশনের পাখি কালেকশন করতে। আর 5 নম্বর হলো সময় নিয়ে ড্রিল করা। আপনি যখনই পাখি পারচেস করবেন অবশ্যই ওই পাখালের সাথে বা ওই এভিয়ারি মালিকের সাথে সময় নিয়ে ডিল করবেন, কোনো প্রকার তাড়াহুড়া করবেন না। আপনি বললেন যে ভাই আমার কাছে টাকা রেডি, আপনি পাখিটা দেন, আপনি গেলেন পাখি নিয়ে চলে আসলেন, এভাবে কখনো পাখি পারচেস করবেন না। আপনি কী করবেন, আপনি পাখি সম্পর্কে জানবেন, বিভিন্ন খোঁজখবর নেবেন, পাখির প্যারেন্টসের খোঁজখবর নেবেন, পাখির হেলথ চেক করবেন, এরপরে আপনি আস্তে ধীরে পেমেন্ট করে পাখি নিয়ে চলে আসবেন। অর্থাৎ তাড়াহুড়া করে কোনো ডিল করবেন না, আস্তে ধীরে ডিল কমপ্লিট করবেন। 6 নম্বর পয়েন্ট হলো, আপনি সব কিছুই করলেন, আপনি পাখালকে দেখলেন, আপনি ফার্ম ভিজিট করলেন, আপনি পাখির হেলথ চেক করলেন, কিন্তু তারপরেও আপনাকে অবশ্যই ফার্মে গিয়ে খাঁচার সামনে গিয়ে যে পাখিটা আপনি পারচেস করবেন ওই পাখির সামনে মিনিমাম 15 মিনিটস অবজারভেশন করতে হবে। আপনি খাঁচার সামনে দাঁড়িয়ে দেখবেন পাখি ঠিকভাবে ফ্লাই করতেছে কিনা, পাখি বসতেছে কিনা। আপনি যখন 15 মিনিট দাঁড়িয়ে থাকবেন তখন পাখিতে কোনো ত্রুটি আছে কিনা তা আপনার চোখে ধরা পড়বে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি পাখি ক্রয় করার আগে ওই পাখালের সম্পর্কে আরও 2-1টা পাখালের কাছ থেকে ধারণা নিয়ে নেবেন, ওই লোকটা ভালো মানুষ কিনা, বা আপনাকে ঠকাবে কিনা, বা আপনাকে ভুল কোনো অসুস্থ পাখি দিবে কিনা। এই সম্বন্ধে অবশ্যই পাখি পারচেস করার আগে আরও বিশ্বস্ত 2-1জন পাখালের কাছ থেকে ওই পাখাল সম্পর্কে ধারণা নিয়ে নেবে। এই টেকনিকগুলো ফলো করলে আপনারা কখনোই পাখি কিনে ঠকবেন না বা প্রতারিত হবেন না।